তোর স্বভাব। ঝুমুরি ঝুমুরি নুপুরি বাজে ঘুমটা খুলে যা আয় তাই মরে লাগে। ঝুমুরি ঝুমুরি নুপুরি বাজে ঘুমটা খুলে যা আয় তাই মরে লাগে। অরণ্য অরণ্য কি অপূর্ব নৃত্য। গামা পাধানি নিশা গামা পাধাসা চমৎকার। সারে গামা পাধানি নিশা গামা পাধাসা নিনি গাগা গাপা পাধানি নিনি গাগা গাপা পাধানি সারে গামা সা সারে গামা সা সারে গামা সা আঁখিতে মোর বিজলি হানে কান্দে বধু ঘরের কোণে। মরি কত সুন্দর। আঁখিতে মোর বিজলি হানে কান্দে বধু ঘরের কোণে। নিঠুর কাহারি মোহন বাসি নিঠুর কাহারি মোহন বাসি আর বাজাইও না না আর বাজাইও না। ঝুমুরি ঝুমুরি নুপুরি বাজে ঘুমটা খুলে যা আয় তাই মরে লাগে। সাধু 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 অপূর্ব অপূর্ব। সাধু সাধু পদ্মহদির নেই যেমন ভাবে নৃত্য গীত করে সাধু মা ধন্য ধন্য আমার এই আমার অমরাপুরী। কত সুন্দর না পাখিদের কলহল শোনা যাচ্ছে, গুনগুন করে যেন গান গাইছে, নীরব নিঃশব্দ যেন রয়েছে পশু পাখি, আনন্দে যেন মুখরিত হয়ে পড়েছে। বারবার যেন আবার নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করার ইচ্ছা হয়েছে। কেননা নৃত্যগীত শ্রবণ দর্শন করাই না হলে আমি একদিন যেন অমরাপুরীতে বসে থাকতে পারি না। তাই আজকের দিনেও এক এক করে ৩৩ কোটি দেব দেবীগণকে ডেকে সুন্দর করে নৃত্য পরিবেশন করবে। আসিবে অম্বর বসে সকলে মিলে নৃত্যগীত করবে আবার এই অমরাপুরীতে। ভরে উঠুন আমার এই অমরাপুরী। সকল দেব দেবীগণের মুখে সকলের মুখে যেন মৃদু মৃদু হাসি ফুটে আসবে। শুধু তাই নয়, উচ্চ সুরময় নাম ধস্তি, এই কারণে নাম হয় মোর সুরবতী। সুর স্বাচ্ছন্দ্য ভীষণভাবে পছন্দ করি। না না, আরে এভাবে থাকলে তো হবে না। রয়েছে দেবঋষি, এই মুহূর্তে দেবঋষিকে ডেকে এক এক করে ৩৩ কোটি দেব দেবীগণকে আমি আমন্ত্রণ জানাবো। কথা দেবঋষি বলি, ও ঋষি নারায়ণ 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 নারায়ণ। আজ প্রভু কেন স্মরণ করে আছে মোরে? এই মুহূর্তে যেতে হবে পুষ্পপুর তরে। চলো চলো নয়নে হাসি মাখা বদনে। চলো চলো নয়নে হাসি মাখা বদনে। আনন্দ কাননে মন চলয়নিবা। হরি বলো মনরে আমার। হরি বলো মনরে আমার।
হরি 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 বলো মনে রে আমার হরি 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 বলো মনে রে আমার মন শান্তিতে সবাই বলো হরি বল হরি বল হরি বল। কারো নয় এ কথা তো সত্য বুঝেও বোঝো না রে মন তুমি তো অনিত হরি বলো মনরে আমার হরি বলো মনরে আমার চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ মন হরি বলো মনরে আমার কালী বলো মনরে আমার হরি বলো মনরে আমার হরি বলো মনরে প্রণাম হয় তবু চরণে প্রভু সাধু দেবঋষি প্রভু সাধু তব কিসের জন্য মোরে করিয়াছেন শরণ প্রভু শোনো দেবঋষি তাহলে মোর বচন জানোই তো প্রত্যহ দিন যদি আমি নিত্যগীত শ্রবণ এবং দর্শন না করি নারায়ণ নারায়ণ আমি যেন এই অমরাপুরীতে বেকুল হয়ে পড়ি। সত্যি বলেছেন গতকাল নিত্যগীত করেছিল মেনকা বসে সকলে নর্তকীগণ তা আজও মনে আমার চোখের সামনে ভাসছে এই অমরাপুরীতে। নারায়ণ নারায়ণ বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও ৩৩ কোটি দেব দেবীগণকে নিমন্ত্রণ করে এসো সবাইকে গিয়ে বলবে যে সচিপতি দেবরাজ ইন্দ্র আজও নিত্যগীতের আয়োজন করেছে এই অমরাপুরীতে। বেশ প্রভু বেশ এই মুহূর্তে আমি ৩৩ কোটি দেবতার আমন্ত্রণ করে এই অমরাপুরীতে নিয়ে আসবো সুন্দরভাবে নৃত্যে জমে উঠবে। সাধু 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 তাহলে আমি আসি প্রভু। বেশ হরি বল হরি বল মনরে আমার হরি বল হরি বল মনরে আমার পাঠিয়েছি দেবর্ষিকে জানি না এক এক করে ৩৩ করে দেব দেবীগণ আসবে কখন। আমি এই মুহূর্তে ক্ষণকাল আমার ইন্দ্রপুরীতে বিশ্রাম করি না কেন। সাধু 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 তাই তো এই মুহূর্তে না জানি দেবশ্রী সেই নারদমুনি মহামুনি এসে পড়তে, কারণ দীর্ঘদিন ধরে
যে যে নৃত্য গীত পরিবেশন হয় সেই নৃত্য গীতে পরিবেশন দেখতে দেবতা ইন্দ্রপুরী, তাই দেবতা ইন্দ্রপুরী যাওয়ার জন্য আমি ব্যস্ত, কিন্তু এখন পর্যন্ত মহামুনি নারদ কেন এসে পৌঁছায় না? নারায়ণ 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 ওম নমো ভগবতে বাসুদেব নমো নমঃ হরি ওম নমো ভগবতে বাসুদেব নমো নমঃ হরি জানতে পারি নারদ মহামুনি প্রণাম হয় তবু চরণে দেবগণ অসম্ভব, কিন্তু নারদ মহামুনি জানতে পারি কি হতো আগমন আমার এই সূর্যালয়ে বলতে পারো? হয়তো অমরাপুরী থেকে এসেছি আপনাদের নিকটে। এই মুহূর্তে অমরাপুরীর দেবরাজ আহ্বান করিয়াছে, বুঝতে পেরেছি তাই আপনাদের যেতে হবে অমরাপুরীতে। এই মুহূর্তেই আমাদের যেতে হবে সেই অমরাপুরীতে। অমরাপুরীর সেই দেবরাজ ইন্দ্রই আমাদেরকে আহ্বান করেছে, তাই না? হ্যাঁ প্রভু, নিত্য গীত পরিদর্শনের জন্য। বেশ মহামুনি নারদ, আর বিলম্বের নাহি প্রয়োজন। সর্বদেবী দেবী মিলে যাইব আমরা এই মুহূর্তে, এক্ষুনি সেই অমরাপুরী। হরি ওম নমো ভগবতে বাসুদেব নমো নমঃ হরি ওম সাধু সাধু অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এক এক করে দেবীগণ আসবে কিসের কারণ? না জানি নারদকে এখনো তাদেরকে নিমন্ত্রণ করিনি। যাই ক্ষণকাল তাদের কথা জেনে এই অমরাপুরীতে আমি থাকি না কেন। ওইতে যেন ৩৩ কোটি দেবদেবীগণের সকলের জন্য পদধ্বনি শোনা যাচ্ছে। তবে যে আসি হবে এ আমার অমরাপুরীতে। নারায়ণ প্রণাম হয় তবু চরণ। সাধু সাধু দেবরাজ বলুন সূর্যদেব। এই মুহূর্তে আমাদের আহ্বান হয়েছে শুধুমাত্র এই অমরাবতী দেব সবতে, শুধুমাত্র নৃত্য গীত পরিদর্শনের জন্য, তাই না? হয় চন্দ্রদেব, কিন্তু কোথায় সেই নর্তকী? আমরা সব দেব দেব এসে পৌঁছে গেছি, কিন্তু এখন পর্যন্ত নৃত্যের আয়োজন হয়নি। তিষ্ট দেব দেবীগণ সকলে তিষ্ট। আসিবে নর্তকী, নৃত্য গীত হইবে এখন। নিজ নিজ সিংহাসন গ্রহণ করুন। বেশ দেব ঋষি। নারায়ণ নারায়ণ নর্তকী কোথায়? প্রভু, তাকে তো আসার সময় বলে এসেছি। ওগো তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে অমরাপুরীতে চলো। সুন্দর করে নৃত্য গীত করে দিয়ে আনন্দ দিতে হবে দেবতাদের মধ্যে। কিন্তু এখনো আসে নাই। কোথায় গো ও নর্তকী? এসো এসো, নৃত্য করো। নৃত্য করে আমাদের মনে আনন্দ তুলে দাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। তদচনে প্রণামী। হয় সমতি ভাব। একে একে সকলে দেবগণের চরণে আমার রইল শতকোটি প্রণাম।
মহামণি নারদ বর নারায়ণ নারায়ণ বলো উপশ্রী। এক এক করে ৩৩ কোটি দেবগণ এই আলয়ে গমন করেছে, কিন্তু কেন আমায় ডাকা হয়েছে একটু শুনতে পারি? এই মুহূর্তে আজ সুন্দরভাবে নৃত্য করে আমাদের সকল দেবদেবীর মনে আনন্দ তুলে দিতে হবে তোমায়। বেশ, এটাই তো আমার কাজ। একে একে করে সর্বদেবতাগণকে তাদের মনে প্রাণ জয় করে আমি আমার আলোয় ফিরে যাব। বেশ, তবে আর বিলম্ব কেন? সুন্দর করে আমার নৃত্য গান আমি আপনাদের শ্রবণে করাই। ঝুমুরি ঝুমো নূপুর বাজে, সাধু ভূমিটা খুলে যা, তাই মরে লাগে। সাধু 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 ওগো ঝুমুরি ঝুমুরি নূপুর বাজে, ভূমিটা খুলে যা, আয় তাই মরে লাগে। বাহ, অপূর্ব অপূর্ব জনের সভা। ঝুমুরি ঝুমুরি নূপুর বাজে, ভূমিটা খুলে যা, আয় তাই মরে লাগে। ঝুমুরি ঝুমুরি নূপুর বাজে, ভূমিটা খুলে যা, আয় তাই মরে লাগে। আনন্দ আনন্দ, কি অপূর্ব নৃত্য। সারে গামা পাধানি নিশা গামা পাধাসা, আহা, চমৎকার। সারে গামা পাধানি নিশা গামা পাধাসা, নিনি গাগা গাপা পাধানি, নিনি গাগা গাপা পাধানি, সারে গামা সা, সারে গামা সা, সারে গামা সা। আখিতে মোর বিজলি হানে, কান্দে বধু ঘরের কোণে। আহা, আহা মরি, কত সুন্দর। আখিতে মোর বিজলি হানে, কান্দে বধু ঘরের কোণে। নিঠুর কাহারি মোহন বাসি, নিঠুর কাহারি মোহন বাসি, আর বাজাইও না, না আর বাজাইও না। ঝুমুরি ঝুমুরি নূপুর বাজে, ঘুমটা খুলে যা, আয় তাই মরে লাগে। সাধু সাধু সাধু, অপূর্ব অপূর্ব। আহ, সাধু সাধু, পদ্মহদির নেই যেমন ভাবে নৃত্য গীত করে প্রসন্নবিত করো। ধন্য ধন্য হলো আমার তোমার মোদী, তাই সকল দেব দেবীগণের মন জয় করে ফেলেছ। বেশ, যাও খড়গ নারায়ণ নারায়ণ। বিশ্রাম করো। দেবগণ আনন্দে আনন্দে যেন ভরে উঠেছে এ আমাদের অমরাপুরী। কতটা পুষ্প বিকশিত হচ্ছে, তাই মহা আনন্দের মধ্যে রয়েছে আমরা সব দেবগণ। ইন্দ্রদেব, ইন্দ্রদেব, হ্যাঁ, আমরা পুরীতে আনন্দে নিত্য গীত আমরা শ্রবণী করলাম, নিত্য আমরা দর্শনে করলাম, গীত আমরা শ্রবণে করেছি। হে নারায়ণ, কিন্তু শোকে শোকারণ্য আজ যিনি সংহারকর্তা, যিনি সৃষ্টিকর্তা,
সে আজ এলোমেলো হয়ে দূর দূরান্ত থেকে ফিরে আসে, কোথা যায় কোথায় থাকে তার কোনো নাই নিরূপণ। তাই আমি আপনাকে বলতে চাই যে দেবাদিদেব দেব মহাদেবের যেন কাম্বান সৃষ্টি হয়, যেন তার বিবাহ দেওয়া যায়। যদি তাকে বিবাহ না দেওয়া যায় তাহলে প্রলয় আমাদের ধ্বংস হবে। প্রলয় আমাদের সৃষ্টি, প্রলয়কে আমরা ধ্বংস করতে চাই না। তাই আনন্দে আমরা সকল মিলে তার বিবাহ। সত্যই সত্যই সত্য কথা বলেছে নারায়ণ। সতীতে হারিয়ে যাওয়ার পর দেবাদিদেব মহেশ্বর যেন আত্মহারা হয়ে সতীর খোঁজে এলোমেলো বেশে বনে বনান্তরে ঘুরে বেড়াচ্ছে। তাই যেন আমাদের এই অমরাপুরি থর থর করে কেঁপে উঠেছে। এইভাবে যদি সৃষ্টি অনাচার হয় তাহলে যে পৃথিবীতে বলয় ঘটলে পৃথিবী ধ্বংস হবে। কিন্তু কিন্তু দেবরাজ ইন্দ্র, উপায় একটা রয়েছে। উপায় হচ্ছে এই, উপায় যে আমাদের মহাদেবী যখন রইয়াছে কৈলাসপুরীতে নীরব, তাই এই মুহূর্তে মদনকে দিয়ে তাকে নামবার নিক্ষেপ করিতে হবে। সূর্যদেব, ইন্দ্রদেব, চলো তাকে ডাকার ব্যবস্থা হোক, তারপরে আমরা তার সুন্দর ব্যবস্থা নেব। চলো এই মুহূর্তে আমরা মদন দেবকে এই মুহূর্তে স্মরণ করতে হবে। স্মরণ করি না। মদনদেব যদি বাণ নিক্ষেপ না করে দেবাদিদেব মহাদেবকে, তাহলে সে বিবাহ ঘটবে না। চলুন দেবতাগণ একত্রিত মিলে আমরা করিব মদন দেবকে স্মরণ। নারায়ণ নারায়ণ, আর বেশি বিলম্ব নয়, যাও এই মুহূর্তে মদন দেবকে তুমি এই স্তরে নিয়ে আসার ব্যবস্থা করো। বেশ, এই মুহূর্তে চলে যাচ্ছি। আমি মদন দেবকে নিয়ে আসবো আপনাদের নিকটে। নারায়ণ নারায়ণ। দেবতাগণ আর বেশি বিলম্ব নয়, এই মুহূর্তে দেবঋষি নারদ মদন দেবকে সংবাদ পাঠিয়েছে। আমরা ক্ষণকাল বিশ্রাম করে দেখি কখন আসে ওই মদন। তাই তো এই স্বর্গধামে থাকি সারাক্ষণ আমি আমার বীর কাছে, কিন্তু আজ কেন দেখতে পাই না আমি তাকে? বিয়ে গো, ও বিয়ে, তুমি কোথায়? এই তো কল্যাণ হোক তোমার, কল্যাণ হোক। বলি কি অন্যদিনকার মতো আজ তোমায় দেখা যায় না কেন বলো? সময় মন খানা শুধু মলিন করে রেখেছো কেন? কি হয়েছে কেন তোমার? থাকবো না বলো তো? যখন ভাবি তোমায় নিয়ে একটু বসে গল্প করব, কোনো আলোচনা করব, সেই সময় তোমায় আমি কাছে পাইনি। আহারে, এই দেখো মান অভিমান করতে নেই ঘটে। তোমাকে আমি বিবাহ করেছি, তাই তো দুজন দুজনকে আনন্দে আনন্দই থাকতে হয়। এটাই তো সংসারের ধর্ম নিয়ম। কিন্তু আমি তোমার সাথে এক কথা বলবো না। কি বলছো তুমি? আজ থেকে তোমার সঙ্গে আমার আড়ি রইল। আরে হ্যাঁ, বিয়ে, এই দেখো, ছবে না আমায়, শুনো শুনো, আমায় ছবে না তুমি। না বলো দেখি, বলবে তো কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়নি, আমি তোমায় কিছু বলতে চাই না। বলবে না? তুমি কিছু বলবে আমায়? বলবো তো। কি বলবে? যদিও রাতে তুমি থাকো সাথে, আমি আর কিছু চাই না। এগো কিচ্ছু
কিচ্ছু যায় না। যদিও রাতে তুমি থাকো সাথে, আমি আর কিছু চাই না। আর বলো না গো বলো না, একই মনের ছলো না। আর বলো না গো বলো না, একই মনের ছলো না। আর মন দিয়ে মন পাওয়া যায় না, ও মন দিয়ে মন পাওয়া যায় না। আর হাতেতে কলমে ধরি, বিছানাতে ঝুলে পড়ি। আর হাতেতে কলমে ধরি, বিছানাতে ঝুলে পড়ি। আর মন দিয়ে মন দেখা যায় না, ও মন দিয়ে মন দেখা যায় না। দাও। ওগো কি তুমি কি ভেবেছো আমি নারায়ণ 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 নারায়ণ। আমি তোমার উপর রাগ করে থাকতে পারি না গো। কোথায়? ওগো মদন দেব, মদন দেব। কে? আমি দেবশ্রী নারদ মণি। এই মুহূর্তে আয়ুষ্মান ভব হে সুশান্ত। মুনিবর, হ্যাঁ, এই প্রভাতে কেন এসেছেন এই রাত বিসাতে? নারায়ণ নারায়ণ নারায়ণ। তোমাদের নিকটে কেন এসেছি? এই মুহূর্তে তোমাদের কুটির প্রাঙ্গণ পরিত্যাগ করে চলে যেতে হবে অমরাপুরীতে। ইহার কারণ? ইহার কারণ দেবরাজ ইন্দ্রদেব আহ্বান করেছে তোমাকে, জানি না কি বলবে বলে, তাই এই মুহূর্তে চলো সেই অমরাপুরীতে। বেশ, আদি যখন করেছে আমায়, ইন্দ্রদেব যখন অমরাবতী ডেকে পাঠিয়েছে, হে দেবর্ষি নারদ, হ্যাঁ আমি আসছি। আসো তো। হ্যাঁ, হ্যাঁ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই হবে, তাহলে আমি চলে গেলাম। এই মুহূর্তে তুমি আর বিলম্ব না করে চলে এসো অমরাপুরীতে। বেশ, তাই হয়। দুই হাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের সকল মানুষকে একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। বলো প্রভু। আজ মন প্রাণ যেন আমায় বলে কেন? ইন্দ্রদেব কোনদিন এমন করে আমায় টাকা পাঠাকে পাঠায় না, কিন্তু আজ আমায় আমন্ত্রণ করে দেবর্ষি নাদি এসেছিল, আমাকে বলছে আমাকে নিয়ে যেতে হবে ইন্দ্রালয়ে। এই যাই না রতি, তুমি আমায় যেতে দাও। ওগো প্রভু, এই অসময়ে
ইন্দ্রদেব তোমায় কেন বা ডেকে পাঠানো আমি তো তা কিছু বুঝে উঠতে পারছি না। আরে কেন বা আমার মনখানা চাই রে আমি তোমায় সেই অমরাপুরীতে যাওয়ার অনুমতি দিই। আমি যে তোমায় যেতে দিতে চাই না গো। তাও আমি আমাকে বড় ভয় হয় গো, মন প্রাণ শুধু যেন ভিতর যেন কিছু হারিয়ে যাবো, কিছু হারিয়ে যাবো মনে হচ্ছে আমার। ওগো প্রভু, আজ যখন দেবর্ষি নারদ এসেছিলেন এই আমাদের কুটির প্রাঙ্গণে, সেই সময় থেকে আমার মন প্রাণে যেন কেমন ভয়। আমার মন কি বলে জানো গো? কি বলে গো? আজ হয়তো তুমি যদি আমার কাছ থেকে চলে যাও সেই অমরাপুরীতে, হয়তো আমি তোমায় আর কখনোই নয়নে দর্শন করতে পারবো না। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এই বলো না প্রিয় বিরোধ করো, আমার কথা তুমি বলো না গো, তুমি আমার কথা বলো না। তুমি আমার কথা যদি বলো আমি কেমন করে অমরাপুরী যাবো বলো? আমি যে তোমায় যেতে দেব না গো, আমি যে তোমায় যেতে দেব না। আমাকে যে যেতেই হবে, আমাকে যে যেতেই হবে। আমি যে বলছিলাম আজকে কথা দিয়েছি আমাকে যেতে হবে বে, তা না করে ওগো প্রভু, কি যতবারই তুমি সেই বিদায় চাইছো আমার কাছে অমরাপুরীতে যাওয়ার কারণে, কেন জানি না অদূর থেকে কি আমায় নিষেধ করে যেতে দেও না তোমার স্বামীকে সেই অমরাপুরীতে। না জানি অমরাপুরীতে যদি আজ চলে যায় আমার এই কপালে যেন অমঙ্গলের ছায়া নেমে আসে। আমি যে তোমায় যেতে দেব না প্রভু, আমি তোমার চরণ ধরে বলি তুমি যেও না প্রভু, যেও না। আমাদের যাওয়ার সময় হয়েছে, তুমি আমায় যেতে দাও, তুমি আমায় যেতে দাও বিয়ে, তুমি আমায় যেতে দাও। প্রভু গো, সময় হলো দাওয়েরা মুছো দুয়ার খুলো, দাও বিদায় প্রভু অবলি করে তুমি আমায় বিদায় দাও। আমার যাবার সময় হলো, আমার যাবার সময় হলো, দাও বিদায় মুছো আঁখি দুয়ার খুলো, দাও বিদায় মুছো আঁখি যেও না দুয়ার খুলো, দাও বিদায় প্রভু আমায় যেতে দাও, আমায় যেতে দাও। আমায় ছেড়ে তুমি যেও না গো। ছোট কথা দিলে আমাকে যেতে হবে। আমায় তুমি অমন করে ছেড়ে যেও না। আমি যে তোমায় ছেড়ে এক মুহূর্ত বাঁচতে পারি না গো। ফুটে যে ফুল আধার রাতে, ধুলায় ঝরে ভোরে বেলাতে। প্রভু কি
ফুটে যে ফুল আধারাতে ধুলায় ঝরে ভোরবেলাতে দূরি বিরহে ডাকে আমার দূর বিরহে ডাকে আমার আইরে মুছো আখি দুয়ার খুলো দাও বিদায় মুছো আখি দুয়ার খুলো দাও বিদায় বিদায় রতে আজ প্রভু আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সে অমরাপুরীতে। কেন দেবরাশি নারদ দ্বারা ওই অমরাপুরীতে ইন্দ্রদেব আজ প্রভুকে নিয়ে গেলেন। আমায় যে জানতে হবে, আমি থাকবো না স্থান পরিত্যাগ করে আমার প্রভু যেই পথ ধরে গিয়েছে আমার প্রভুর পশ্চাৎ আমি যাব। দেখবো আমার প্রভু সেই অমরাপুরীতে গিয়ে কি কর্ম করে। অপেক্ষা শুধু অপেক্ষায় রয়েছে দেবঋষি নারদ কখন মদনদেবকে আনবে এই স্বভাব আছে। ইন্দ্রদেব নারায়ণ এখনো পর্যন্ত দেবশ্রী নারদ মদনকে নিয়ে আমাদের এই অমরাপুরীতে উপস্থিত হলো না। এমন একই কারণ যে অমরাপুরীতেই ওই তো নারদের দেবশ্রী নারদ প্রণাম হয় তবু জননী। বলো এই মুহূর্তে আমি গেছিলাম মদন দেবের কাছে, ওকে বলে দিয়ে এসেছি ও এই মুহূর্তে আমাদের এখানে এসেছি দেবগণ। ওই তো নারায়ণ নারায়ণ। মদন এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে প্রণাম নিন মদনী। সুস্বাগত। আয়ুষ্মান ভব আয়ুষ্মান ভব। হে নারায়ণ, হে সূর্যদেব, হে ইন্দ্রদেব, হে দেবর্ষি নারদ, পিতা ব্রহ্মদেব, এবার বলুন কি অভিপ্রায়ের জন্য এই অমরাবতী আমি ডেকে পাঠিয়েছে? মদন তুমি তো সবই জানো, সতীকে হারবার পর আমাদের দেবদেব মহেশ্বর বড় চিন্তিত ভাবে পড়েছে। তা জানি। সতীকে হারানোর বিরহ বেদনায় যেন ভোলা মহেশ্বর পাগলের নেই হয়ে গেছে। জানি না বনে পথান্তরে দেবাদিদেব মহেশ্বর ঘুরে বেড়াচ্ছে। এইভাবে যদি দেবাদিদেব মহেশ্বরের যদি ঘুরে বেড়াতে থাকে তাহলে যে পৃথিবীতে প্রলয়ের সৃষ্টি হবে মদন দেব। দেবাদেব ইন্দ্রদেব, তাতে আমি কি করতে পারি? তাই আমরা সকল দেবতাগুণে মিলে এক ভাবনারত রয়েছি যে এই মুহূর্তে তোমাকে ওই দেবাদিদেব মহেশ্বরকে করিতে হবে হ্যাঁ মদন দেব, হ্যাঁ নারায়ণ। আমি পারি না, তা কোনো মতেই পারবো না। আমায় ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। কিন্তু তুমি তো মদন দেব, তোমার তো ওই কাজ যে কর্ম নিয়ে তুমি এই স্বর্গের মধ্যে রয়েছে সেটা করতে পারবে না, তা বললে কি হয় মদন? ইন্দ্রদেব মদন আইদেব রামস ধ্যানে আছে, তার যদি আমি ধ্যান ভঙ্গ করে দিই, তিনি নয়নে যদি হেরে দেয়, আমি যে ভস্ম হয়ে যাব। মদন শুধু কি তুমি তোমার ভস্যের কথা ভাবছো? ভাবছো না পৃথিবীর কথা, ভাবছো না স্বর্গের কথা? যদি পৃথিবীতে প্রলয় সৃষ্টি হয় তুমি যে সব কিছু ধ্বংস হয়ে যাবে মদন। আমি শুধু ভাবি আমার রতির আমার বিয়োগে এই পৃথিবীতে বেঁচে থাকবে না প্রভু, তুমি আমায় ক্ষমা করো। আমি
পারবো না, আমি এ বললে হয় না, সকল দেবতা মিলে আমরা স্থির করেছি তোমাকে এই মুহূর্তে ভোলা মহেশ্বরের কাছে গিয়ে তাকে কাম্য নিক্ষেপ করতে হবে। দেবাদেবে নারায়ণ প্রভু গো, তুমি আমায় করে অমন করে আমাদের আদেশ দিও না। আমি যেতে পারবো না, আমাকে যেতে দিও না পিতা, তুমি আমি রক্ষা করো, আমি যাবো না, আমি যেতে পারবো না। যেতে তোমায় হবে। এই মুহূর্তে আমার মামাকে যদি কাম্পানে না নিক্ষেপ করো তাহলে তো আমার মামা বিবাহ করবে না, আর বিবাহ না করলে আমার মামি মা আসবে না। মদ আরে কেঁদো না মদ। সকল দেবগণ উপস্থিত রয়েছে তোমারই সম্মুখে। গোলক বিহারী নারায়ণে আমি ইন্দ্রদেবী অমরাপুরীতে বসে আছে আসন নিয়ে। সূর্যদেবী তোমার সম্মুখে, চন্দ্রদেব তোমার সম্মুখে, দেবশ্রী নারদ তোমার সম্মুখে, ব্রহ্মদেব তোমার সম্মুখে। সকল দেবতা যেমন স্থির করেছে, সতী যে দেহ ত্যাগ করেছে, দেবদেব মহাদেব এই প্রলয় যদি সৃষ্টি করে তাহলে সবাইকে রক্ষা করার দায়িত্ব একমাত্র তোমার। বেশ সত্যই বলেছে, কারণ তোমার উপরে নির্ভর করছে এই পৃথিবীটা, তোমার উপরে নির্ভর করছে আমার এই অমরাবতী। তোমার উপরে এই পৃথিবী ধ্বংসের মূল থেকে বাঁচার এই মুহূর্তে রক্ষা করো, পৃথিবীকে রক্ষা করতে হবে, সৃষ্টি বাড়াতে হবে। এই মুহূর্তে যদি সৃষ্টি না বাড়ে তাহলে তো পৃথিবী পরলয় হয়ে যাবে। দেবশ্রী নারদ, দেবদেবী মিলে যে আমায় আদেশ করছেন, আপনাদের আদেশ আমার তথাস্তু। তা যদি করতে হয় করে দিয়ে আমার প্রাণ যদি শেষ হয়ে যায়, অথচ আপনাদেরকে কথা দিলাম ছলে বলে কলে কৌশল যেমনি করে হোক না কেন এই দেবতার মাঝে কথা দিলাম আমি ভোলা মহেশ্বরের ধ্যানকে অবশ্যই ভঙ্গ করব। সকলেই আশীর্বাদ থাকলো তোমার মস্তকে মদন। যাও তুমি নিশ্চিন্তে ওই দেবাদিদেব মহেশ্বরের সম্মুখে। বেশ যাই তাহলে। কি হচ্ছে মদন দেব? দেখছি কি এই অমরাবতী আর আসতে পারবো কিনা। বড় দুঃখের সহিত মদন দেব জেনে গেল ওই মহাদেবের সম্মুখে। জানি না আমার কি সৃষ্টির অবদান হতে চলেছে। তাই দেবগণ আর বেশি দেরি নয়, অরূপ থেকে দেখবো আমরা কিভাবে নিক্ষেপ করে মদন দেবাদিদেব মহেশ্বরের মন। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো বড় বিলম্ব হয়ে যায়। সে কখনো প্রভু গিয়েছে অমরাপুরীতে, এখনো পর্যন্ত তো ফিরে এলো না। এসেছি প্রভু এসেছি বিয়ে এসেছো তুমি? বড়ই চিন্তিত ছিলাম গো। তোমার চিন্তা হবে না তুমি আমার চরণ ছুঁয়ে দিয়ে আর বুঝি তোমার সঙ্গে। তোমার নয়নে জল কেন গো প্রভু? কি হয়েছে অমরাপুরীতে? আর বুঝি আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। কি বলছো প্রভু? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। দেবর্ষি নারদ এসে দিয়ে বললেন আমায়, জানো এক এক করে 33 কোটি দেবতা লোক ওই অমরাবতী আসনে বসেছিলেন। সেখানে আমায় একটি আদেশ দিয়েছেন যাতে অসাধ্যকে সাধ্য করতে হবে আমায়। অসাধনকে সাধন? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না প্রভু। সতী মৃত্যুবরণ করেছে, তাই তো ভোলা মহেশ্বর গভীর বনে গিয়ে অনন্যে গিয়ে ধ্যানে বসে গেছে। সংগার কর্তা যদি সংগার হয়ে যায়, পৃথিবী হয়ে যায় প্রলয়। তাই তো দেবতা মিলে আমায় বলেছে, আদেশ করেছে আমায় ভোলা মহেশ্বর ধ্যান ভঙ্গ করতে হবে। প্রভু বিয়ে গো, যদি বা ভোলা মহেশ্বর ধ্যান ভঙ্গ হওয়ার যাবে পর যদি বা আমার ত্রিনয়নে নয়তো দেখিয়ে দেয়,
আমি যে ভস্ম হয়ে যাব, আমি যে ভস্ম হয়ে যাব। কি বলছো বাবা? আজকে যদি ওই মহাদেবের ধ্যানকে তুমি ভঙ্গ করতে যাও, তবে যে তুমি ভস্ম হয়ে যাবে। ওগো প্রভু, এ কর্ম আমি তোমায় করতে যেতে দেব না প্রভু, দেব না। কি বলছো তুমি? আমি তোমায় যেতে দেব না। নারীদের কর্তব্য রয়েছে স্বামীদের আজ্ঞা পালন করা। আমি যে কথা দিয়েছি দেবতাদেরকে, আমি যেমনি করে হোক ভোলামশের ধ্যান ভঙ্গ করব। তুমি আমার যাওয়ার অনুমতি দাও। অনুমতি? হ্যাঁ। না প্রভু না, আমি তোমায় একা যেতে দেব না। যদি মরণও হয় দুজনের একসাথে হবে। আজ যখন তুমি যাবে সেই ভোলা মহেশ্বরের সম্মুখে, আমিও যাব তোমার সঙ্গে। ওগো প্রভু, আমায় তুমি নিয়ে চলো তোমার সঙ্গে। রতি, ধ্যান ভঙ্গ করব আমি, তুমি তো নয়। তুমি কেন যাবে গৃহে? তুমি গৃহেই থাকো। না প্রভু না, আমি কখনো তোমায় একা যেতে দেব না। যদি আমায় তুমি সঙ্গে না নিয়ে যাও, তবে যে আমি তোমায় যেতে দেব না। বেশ বেশ, আমার সাথে যাবে তো? বিয়ে শুনো না, তুমি আমার কাছে কাছে থাকবে না। গভীর অরণ্যে আমি যাবো ভিতরে, তুমি দূরে দূরে থাকবে। কেমন? তোমার আজ্ঞা আমি নিশ্চয়ই পালন করবো প্রভু। চলো প্রভু, চলো। এসো এসো এসো। বাবা আমাদেরকে ছেড়ে কৈলাস শূন্য করে চলে গেল। ছিন্ন মস্তিষ্ক নিয়ে না জানি কোথায় গেল। মনটি যেন আমাদের বিচলিত হয়ে গেল। কোথায় নন্দী? ও ফ্রিঙ্গি, শোনো, আমরা তো বাবাকে ছাড়া বাঁচতে পারবো না। আমরা বাবাকে ছাড়া বাঁচতে পারবো না। বাবা ছাড়া যে দিবানিশি বাবার নাম নিয়ে আমরা সর্বদাই বাবার পার্শ্বে থাকি, বাবার সঙ্গে এই কৈলাস আর যে ভালো লাগে না। কিন্তু ভেঙে বাবা কৈলাস পরিত্যাগ করেছে। সতী মা যদি ওই যজ্ঞে নিজের প্রাণের আহুতি না দিত, তাহলে এত বড় সর্বনাশ হতো না। তাই সতী মায়ের জন্য যে বুকটা থেকে যায়, শুধু টুকরে টুকরে কাঁদে। মা কেন গেলে মা? নন্দী, আজ আমাদের দেবাদিদেব যিনি দেবতাদের দেবতা, যিনি কৈলাসপতি, যিনি আমাদের মাতা, এই কৈলাসে তারা কেউ নেই। একটি কাজ করো না, আমরা বসে বসে বাবার খেয়াল করব। নিশ্চয় যদি আমাদের ডাক তার কর্ণকুহুরে পৌঁছিয়ে যায়, আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। নিশ্চয় আমাদের এই কৈলাসে ছুটে আসবে। সাড়া দেবে, কৈলাসে ছুটে আসবে। কিন্তু আমার মন বলে না, ওই মায়ের মৃত্যু সংবাদ কর্ণকুরে পৌঁছেছে। বাবা মায়ের মৃত্যুর শোকাক্ত হয়ে বাবা কৈলাস পরিত্যাগ করেছে। কিন্তু আর বুঝি কৈলাসে আসবে না। তাই তো
আজকে কৈলাসে আসবেন। বলো 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 নন্দী, বলো আমরা কি করি? আমরা যে বাবাকে ছাড়া বাঁচতে পারবো না, মাতাকে ছাড়া আমরা যে বাঁচতে পারবো না। যখন বাবা সতীমা দুজনে এক পার্শ্বে থাকতো, আমরা দুজনে মিলে কত সুন্দর করে তাদের চরণ সেবা করতাম। বাবা সুন্দর করে আদেশ দিত, ওরে নন্দী ফিঙ্গি যাও পাহাড়ের গুহায়, সুন্দর জন্য আমার জন্য সিদ্ধি সদাপুরীর আয়োজন করবো। কত সুন্দর করে আমরা সিদ্ধি সদাপুরীর আয়োজন করতাম, কিন্তু কোথায় গেল বাবার আদেশ? আর তো বাবা বলে না, ওরে নন্দী ফিঙ্গি, ওরে যা তোর পাহাড়ের গুহায় একটিবার আমার জন্য সিদ্ধি সদাপুরীর আয়োজন কর। তাই নন্দী, চলো চলো, আমরা বাবার ধ্যান করব, নিশ্চয় বাবা আমাদের ডাকে সাড়া দেবে। এসো তুমি আমার সাথে, এসো, চলো এই মুহূর্তে এসো, আমরা বাবার ধ্যান করব। বাবার বেশ, হে দেবাদিদেব, হে পিতা, এই নন্দী ফিঙ্গিটাকে আপনি একটিবার সারা দিন। বাবা আপনি একটিবার ছুটে আসুন, আপনি ছুটে আসুন। বাবা তোমার বিহনে কৈলাস যে শুনব। নাই, সতী নাই, ছেড়ে চলে গেছে। আমি আমি এই মুহূর্তে সাথী হারা হয়ে আমি কেমন করে বাঁচি? চারিদিকে আমি দেখতে পাই না, যেদিকে তাকাই সতী। তুমি কোথায় চলে গেছো সতী? সতী তুমি কোথায়? কোথায় সতী? সতী আমি তোমায় দেখতে পাই না। আমি আমি এই মুহূর্তে কে কে ক্রন্দন করে? কে তো দেখা যায় অদূরে, কে যেন আমায় ডাকে আমার সতী। সতী নন্দী, বাবা বাবা সতী, নন্দী, ভিঙ্গি, আমি কোন দিকে যাই? একদিকে সন্তান সমতুল্য নন্দী ভিঙ্গি, আমি সতী হারা হয়ে আছি একা। কিন্তু বাবা, আপনি যে আমাদের নন্দী ভিঙ্গিকে আপনি সর্বহারা করে দিলেন, বলুন কেন? কেন আপনি আমাদেরকে
ছেড়ে আপনি চলে গেছেন বাবা। নন্দী, আমি শান্তি পাই না কোথাও, কোন স্থানে শান্তি পাই না। যেখানে যাই আবার সতীকে খুঁজে পাই না তো বাবা একদিকে সতী মা আমাদের ছেড়ে চলে গেছে, না। আপনিও যদি আমাদের ছেড়ে চলে যান না, তাহলে কি করে থাকবো এই কৈলাস চরে বাবা? আমি মহাযোগী, তাই আমি সবকিছু ভোলানোর জন্য এই মুহূর্তে আমি ধ্যানে যাব। তোমরা আমার কৈলাসে থেকো। বাবা না, বাবা না, আমরা আর যেতে দেব না। এই কৈলাস পরিত্যাগ করে আপনাকে আর যেতে দেব না। আমরা নন্দী বিঘ্নি দুইজনে আপনার চরণ তলা কোথাও যেতে দেব না। নন্দী ভিঙ্গি, এই বাবাই দুর্বল করে দিও না। আমি তোমাদের ছেড়ে কোথায় যাব বলো বাবা? হ্যাঁ বাবা, কোথায় যাব? কে আছে আমাদের ছেড়ে কোথাও যাবে? তবে একটি কথা জানো ভিঙ্গি, আমার মনে শান্তি নেই। তোমরা কোনো উপায় করো। মনে শান্তি নেই? শান্তি নেই, আজ বাবার মনে শান্তি নেই। শান্তি নেই কেন জানো? কেন? ওই আমার কৈলাসী ভোলা কাঁদে একলা, সত্যি ছেড়ে গেছে মাথায় আমার কৈলাসী ভুবন। প্রতিমা হলো বিসর্জ, প্রতিমা হলো বিসর্জ। আমার কৈলাসী ভোলা কাঁদে একলা, কৈলাসী ভোলা কাঁদে একলা, ছেড়ে গেছে মাথায় আমার কৈলাসী ভুবন, ছেড়ে গেছে মাথায় আমার কৈলাসী ভুবন। প্রতিমা হলো বিসর্জন রে, প্রতিমা হলো বিসর্জন। বাবা নন্দী, আমাদেরকে ছেড়ে যাবে না বাবা, কথা দাও না বাবা, আর আমাদের ছেড়ে যাবে না। তবে আমি ধ্যানস্থ হতে চাই, ধ্যান যোগে আমি মন দিতে চাই। বানাইয়া চারি টাঙ্গেতে তুলি, রং তুলিতে তারে করিলাম বর্ণ। বানাইয়া চারি টাঙ্গেতে তুলি, রং তুলিতে তারে করিলাম বর্ণ। শত ঢাক বাড়ি হাতিবা মরি, শত ঢাক বাড়ি লারু জিরা মরি, আহাকিবা মরি মরি পুজোর আয়োজন মায়ে, আহাকিবা মরি মরি পুজোর আয়োজন। প্রতিমা হলো বিসর্জন রে, প্রতিমা হলো বিসর্জন। আমি ধ্যানে যাই। বাবা, বাবাকে আমরা যেতে দেব না, বাবাকে আমরা যেতে দেব। বাবা বাবা চলে গেল, এসো এসো বাবা। এই মুহূর্তে কঠিন তপস্যায় বসবো আমি এই পাহাড়ের গুহায়। রতি বলো প্রভু। আর ভিতর এই বনের মাঝে তুমি যেও না, তুমি এই বটবৃক্ষে তলায় বসো, আমি দেখে আসি কোথায় ভালোবাসার বসে আছে। বেশ প্রভু। এবার আসি।
কোথায় গেলে আইডিয়া হলো আমার সঙ্গে পাই আমাকে ধ্যান ভঙ্গ করতে হবে। এই তো মহেশ্বর গভীর অন্যায় ধ্যান করছে, কিন্তু প্রভু গো তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। দেব দেবী মিলে দিয়ে আমায় যখন আদেশ করেছে, তাই আমি আমার নৃত্যের তালে তার ধ্যান ভঙ্গ করব। কেন ভাঙবো হচ্ছে তার? না না না, তাকে ধ্যান ভঙ্গ করতেই হবে, যেমনি করে হোক না কেন। আমি বর্তমান বান ছাড়ি, দেখি ধ্যান ভঙ্গ হচ্ছে কিনা। বর্তমান বান ছাড়লাম, না তো তার ভঙ্গ হচ্ছে না। আমাকে ভঙ্গ করতেই হবে, আমাকে ভঙ্গ করতে হবে। দ্বিতীয়বার চেষ্টা করে দেখব। এত দুঃসাহস কে কে করেছে এইরকম? এই মুহূর্তে আমার তিন নয়ন দিয়ে আমি তোমায় ভস্ম করে দেব। আমি ভালোবাসা ধ্যান করতে গিয়ে আমি ভস্ম বাবা কি হয়েছে তোমার? কেন তুমি আজ আমার সাথে কথা বলছো না?
বারে কথা বলো বাবু, একটি বারে কথা বলো। আজ আমার শীতল শীতল মুছে গেল, হাতের শাখা ভেঙে গেল বাবু। অমন করে তুমি আমায় ছেড়ে যেতে পারো না গো বাবু, ছেড়ে যেতে পারো না। তুমি তো আমায় একদিন কথা দিয়েছিলে, জীবনে মরণে কখনো তুমি আমায় ছেড়ে যাবে না। আজ কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে বাবু? কেন বাবু, কেন? ওগো বাবা, ওগো মহেশ্বর, একটিবার আমার স্বামীকে তুমি ক্ষমা করে দাও বাবু। আমি তোমার চরণ ধরে বলে বাবু, আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। দেবীরতি, এত দুঃসাহস কামদেবের? আমি মহাযোগী, আমার অন্তরে মেরেছে কামবা, তাই আমি ভস্ম করে দিয়েছি। তুমি পাবে না তাই। ওগো বাবু, আমার স্বামীকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। একটিবার আমার স্বামীকে ক্ষমা করে দাও, আমার স্বামীকে তুমি ভালো করে দাও বাবু। আমি তোমার চরণ ধরে দেবীরতি, এই জন্মে তুমি পাবে না তোমার সেই কামদেবকে। অপেক্ষা করতে হবে আগামী দাপর যুগে শ্রীকৃষ্ণের পুত্র হয়ে জন্ম নেবে তোমার কামদেব। তুমি রবিরতি, তখন তুমি ফিরে পাবে তোমার পতি। বেশ বাবু, বেশ তোমার চরণে প্রণাম। ওগো বাবু, একটিবারে তুমি আমার সাথে কথা বলো না গো, একটিবারে কথা বলো বাবু। আমার শীতের সিঁদুর কে বাহরে নীল রে, বিধবা সাজালে আমার শীতের সিঁদুর কে বাহরে নীল রে, আমার বিধবা সাজালে। স্বামী, তুমি কথা বলছো না? আমার শীতের সিঁদুর কে বাহরে দিল রে, আমার বিধবা সাজালে। আরে হায় রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে ওগো, হায় রে আমার দারুণ বিধি, আরে এ ছিল কপালে। আমার শীতের সিঁদুর কে বাহরে দিল রে, আমার বিধবা সাজালে। স্বামী, আমার স্বামী, আজ আমার স্বামী আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে। মহেশ্বরে আমায় বলেছে আমার স্বামীকে তো আমি এই জন্মে আর ফিরে পাবো না। সেই দাপর যুগে গিয়ে আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো। চলো প্রভু, চলো, আমি তোমায় নিয়ে